তো এখানকার বিভিন্ন ভূমি সরকারি অফিসে কর্মরত আছেন। আপনার এখানে যে সার্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে, আপনি কত তারিখ থেকে এটা শুরু করছেন এখানে? কিন্তু এক সপ্তাহ আগে থেকে এটা এক সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে। তো কেমন আসতেছে, আপনি সারা কেমন পাচ্ছেন এখানে? আসলে সরকারের যে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আমাদেরকে তো রেজিস্ট্রেশন খুব নির্ধারণ করে দিচ্ছে। এর প্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে এলাকাতে প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন আশ্রয়েও গেছি এবং বিভিন্ন লোকজনের কাছে লিফলেটও বিলি করতেছি। এর প্রেক্ষিতে লোকজন যে পরিমাণ আসতেছে মোটামুটি আসতেছে। আপনার যে একটা টার্গেট আছে, টার্গেট অনুযায়ী কি ফিল আপ করতে? নির্ধারিত কোনো টার্গেট নাই, টার্গেট অ্যাভেলেবল। আচ্ছা, এখন নির্ধারিত কোনো মানে যত পরিমাণ করা যায়। আচ্ছা, এখন প্রবাস প্রগতি সুরক্ষা সমতা কোনটাতে বেশি আপনি সারা পাচ্ছেন? তো এই মুহূর্তে প্রবাস প্রগতি থেকে সুরক্ষাতে একটু সমতাতে একটু বেশি, সমতাতে একটু বেশি সারা পাচ্ছেন না? এই এলাকার লোক তো এমনিতেই স্বল্প আয়ের লোক। আপনি যে এই যে মানুষকে উদ্বুদ্ধ করতেছেন বা বিভিন্ন প্রচার প্রচারণা করতেছেন যে তারা পেনশন স্কিমে যোগদান করার জন্য বা পেনশন স্কিম অন্তর্ভুক্ত হওয়ার জন্য, এটাতে কি আপনি কোনো প্রকার এই পেনশন স্কিম করার বিপরীতে কোনো সুযোগ সুবিধা দিবেন বা কোনো কিছু? আমি সুযোগ সুবিধা দেওয়ার মতো আমার কাছে তো কোনো সুযোগ নাই, এটা সরকার দেবে। আপনাকে টার্গেট ফিল আপ করার জন্য বা লোকদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে কোনো ব্যক্তিগতভাবে কোনো সুযোগ সুবিধা বা কোনো কিছুতে বঞ্চিত কোনো কিছু প্রাপ্তি এই জাতীয় কোনো কিছু আশ্বাস দিচ্ছেন কিনা? না, এটা তো সরকারের নির্ধারিত এক একটা প্রোগ্রামে পাঠিয়েছে। হয়তো এমনও তো আছে যে কেউ যদি সরকারের অন্য কোনো ইয়ে থেকে ভাতা পাইয়া থাকে তাহলে তাদের তো রেজিস্ট্রেশন এই আওতায় রেজিস্ট্রেশন করা যাবে না। আচ্ছা, কেউ যদি তথ্য গোপন করে থাকে এটা তাদের নিজস্ব ব্যাপার। আচ্ছা, আপনারা কি আজকে আসছেন? কথা বলুন আসলে, মানে আজকে আসছেন আপনারা? আজকে আসছেন না, ওনারা গত পরশু আসছিল। ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য ওনাদেরকে আবার আমি পরশু পাঠিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি নাম? আর আপনার যে এই যে এখানে পেনশন স্কিম করার জন্য আসছেন, আপনাদেরকে এই অফিসারের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে কোনো সুযোগ সুবিধা দেওয়ার বা কোনো প্রকার চাপ প্রয়োগ করছো কিনা? আপনাদেরকে কোনো চাপ প্রয়োগ করা হয়েছে কিনা এই যে পেনশন স্কিম করার জন্য? সারে কার্ড একখান দিছি, কার্ড একখান দিয়ে কদে তোমরা পশুরাম যাও, পশুরাম এনে যাইলে কদে 10 টাকা দিয়ে কদে বিমা করি আবার কাগজপত্র নিয়ে বলছেন না স্যার। স্যারে কথা বলছে। এবার আমরা হেডে ব্যাংকে গেছি, এই সোনালী ব্যাংকে গেছি। আর আমরা কিন্তু আমরা স্যারে হাঁটাইছি এমনি আপনারা লিখিত দরখাস্ত নিতেন, লিখিত দরখাস্ত নিবের কথা কইছে। আর আমরা লিখিত দরখাস্ত কিন্তু নি। এবার কইছে ভূমি অফিসের তো এসএলএন অফিসের তো। এবারে গেটে গেছি। এবার আমরা কাউতলি মেম্বার আছে, এবারে মেম্বার সাসারে দেখছি। আমরা তখন বুঝি না মনসুর মেম্বার। আচ্ছা, হ্যাঁ। এবারে মেম্বারের কইতে কাকা মন বলে ইয়ে গেলে করণ লাগবে, অনেক ইয়ে না করলেও যদি ঘরে যদি কইতে থাকুন বিঘে। এবারে কত তোর ঘরে কি চাপ সৃষ্টি করছে নি, বলে ইয়ে না করলে তোরা ঘর থাকতে তুমি ঘরে ক্যান্সেল আছে যে তো ইয়ার হাঁটে। আর বাপ মারা গেছে, বাপ মারা গেছে দিয়ে মাঝখান দিয়ে আমি কয়েকদিন যাই কথাটা বলেন। জি, এবারে মনসুর মেম্বারে এবারে সামনে দিয়ে সাংবাদিক নাকি স্যার আমরা তো করতে না রে দেই রান্নে কি মোবাইলে উঠেছে না কি আমরা তো করতে না আমরা পড়াই দে হেদিন সরি গেছে ক্যামেরাতে উঠে রিঙেন তো আর করতে পারতেন না। এবারে কত কি সমস্যা তোমরা বুড়ো আর কি না আমরা করতে এনে বলে ইয়ে করণ লাগবো না করলে বলে ঘর ক্যান্সেল হয়ে যাবে। কইছে তোমরা পানাম কিনে আমরা কইছে রাজস্ব নিয়েছি, কইছে রাজস্ব কিন্তু আমরা 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট ইয়ে করবেন কইছে অনেক ডে আসি। আর একবার ভূমিও 20,000, একবার টিনও 20,000। আমরা স্যারের নাম হলো আমরা তো বলছেন আপনার সাদাত সাহেবের যে সাদাত সাহেবের কথা লিখেছেন, কিন্তু আপনারা এই যে ভূমি এই কর্মকর্তা থেকে আপনারা কোনো কি হুমকি দমকি পেনশন স্কিমটা না করলে
যে আপনাদেরকে ঘর থেকে বের করে দিবে, আপনাদের ঘর বাজেয়াপ্ত হবে, আপনাদেরকে ঘর দেওয়া হবে না, এই জাতীয় কোনো কথা বলছে কিনা? না স্যারের লগে এটা কত হয়নি। এই জাতীয় কোনো কথা হয়নি? না স্যারের লগে এই জাতীয় কত হয়নি। এই জাতীয় কথা না বলে আপনার সাদাত সাহেব মানে সাদাত সাহেব বলছে যে আপনারা যদি পেনশন স্কিম না করেন আপনাদের ঘর চলে যাবে, এই তো? জি, এই স্যারের আবার আমরা কত খুশি করছি স্যার, আমরা তো অনেক মাস দিমু আর এক মাস দিতে পারতেন না, কত আমরা অভাবী সংসার, আমরা হারমোনি গিয়ে সবসময় চালাইতাম, কত তোমরা যা জমইব হরে এগুলো কত তোমরা উডেলে তেলবে চালাইতেন। এখন মনসুর মেম্বার যিনি আপনাদেরকে, মনসুর মেম্বারকে আপনাদেরকে সাংবাদিক কাছে নিয়ে গেছেন না আপনারাই গেছেন সাংবাদিকের কাছে? না হে সামনে সাংবাদিক কেউ আছে, সামনে তো না আছে। এখন মনসুর মেম্বার কি আপনাকে বলছে নাকি সাংবাদিকের কাছে কথা না বলার জন্য? না, এবার হে বলছে যে তোমরা কিসের জন্য ঘুরো, সাংবাদিকে বলছে যে, এবার আমরা করতে স্যার এই সমস্যা। হ্যাঁ, ওই সাংবাদিকের কি আপনি ভূমি কর্মকর্তার কথা বলছিলেন? এর যে গেছে তোমরা কোন অফিসে তুমি হাঁটাইছি এই গোষ্ঠীটা আমরা গেছি আপনাদের কোন অফিস থেকে পাঠাইছে সেটা ঠিক আছে, কিন্তু উনি কোন আমাদেরকে হুমকি দিচ্ছে না, এই আমরা হুমকি দেন না, ওইটা কি আপনি সাংবাদিক বলছিলেন যে ওনার কথা বলছিলেন? না, এই হুমকি দিছে কথা বলিনি। কার কথা বলছিলেন? আমরা এনে কইছি যে আমরা বলে ইয়ে ন করলে আমরা বলে কষ্ট চলে যাবো, সাদাত ভাই দে কইছে কদিন স্যার আইব আইবেলাই নইলে তো গছ যাক জিন যাকে আমরা বহেছি দে, যদি গছ যদি যাবে তো আর টাকার জায়গা নেই। আপনারা যদি ঘর চলে যাবে তো আপনাদের যোগাযোগ করার দরকার ছিল আপনার ভূমি কর্মকর্তার সাথে যে আপনাদের ঘর চলে যাবে কিনা। এখন আপনি ওই সাংবাদিককে কি বলছিলেন না, যারা আপনার সাক্ষাৎকার নিছে ওই সাংবাদিককে কি সাদাসেবার কথা বলছিলেন? মানে ঘর যাইব কি বলছিল, কি ভূমি কর্মকর্তার কথা বলছেন না সাদাসেবার কথা বলছেন? সাদাতের কথা বলি না, আমরা করতে মানছে বলছি। মানুষে বলছে জি, এর কথা আমরা বলি সাদাত ভাই আরেকজনে বলছে যে আমরা লগে আরেকজন আছে কোন মুর করতে পন্ডের সাদাতের হেডেন, এবার আমরা এই সাদাতের কথা উচ্চারণ শেষ, এবার আমরা লগে রিগের কথা কইতে আমরা সাদাত ভাই দায়িত্ব দিয়েছি। তাহলে আপনারা কি এখন এই যে ভূমি কর্মকর্তা আছে শাহাবুদ্দিন সাহেব সম্পর্কে আপনাদের কোনো কি অভিযোগ আছে কিনা, বা ওনার ব্যাপারে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা? না, এর বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ না, এর বিরুদ্ধে খালি কথা বলা হয়েছে এই কার্ড একটা দিচ্ছে আমরা কিন্তু 10 টাকা করে অ্যাকাউন্ট করে কাগজপত্র লই, আবার সেটা তো বিরুদ্ধে সেটা তো আপনাদেরকে দিতে হবে, উনি আপনাদেরকে আদেশ না দিলে আপনারা ইয়ে অ্যাকাউন্ট করবেন কেমনে? অ্যাকাউন্ট করার মতো তো আমার কাছে ক্ষমতা নাই। আমি সেটা না, আপনাকে কার্ড দিছে সেটা তো ওনার দায়িত্ব, জি উনি আপনাদেরকে কোনো হুমকি না, হে আমরা হুমকি দিন হে কাগজ এগুলো দিতে গেছে তো দেখো আচ্ছা ঘর সম্পর্কে আপনাদের ঘর নিয়ে নিবে, আপনারা পেনশন স্কিম না করলে আপনাদের ঘর বাকি হয়ে যাবে বা আপনাদের ঘর থেকে বের করে দিবে, এই জাতীয় কোনো কথা এই সাবধান সাহেব বলছে কিনা আপনাদেরকে? না, হে বলেন তো আপনাদের কোনো অভিযোগ নাই? না।